পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভার কারুলিয়া গ্রামে রবিবার একটি ধর্মীয় সভা ছিল। সেই সভায় আমন্ত্রিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার প্রথম দিনে আমন্ত্রিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি প্রায় ৫,০০০ মানুষকে খিচুড়ি ভোগ খাওয়াবেন উদ্যোক্তারা। রামায়ণ ভাগবত পড়েন নিজেরা, কিন্তু তারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, রামচন্দ্র ভগবানের অবতার। অনেকে মানেন না অবতার বলে, কোনো দরকার নেই। আপনি মনে করুন একজন শ্রেষ্ঠ মানব, মর্যাদা পুরুষোত্তম রাম, তাকে অনুকরণ করুন। আর তাকে আমরা মানি, অনুকরণ করি বলে নিজের ছেলের নাম রাম রাখে, নিজের ছেলের নাম কৃষ্ণ রাখে। আর এটা খালি এখানে না, আমাদের আজ পাড়া গায়ে 10টা রাম আর কৃষ্ণ পাওয়া যায়। ভারতবর্ষের কোনায় কোনায় যে রাজ্যে, যে ভাষা, যে প্রদেশে যাবেন, সব গ্রামে রামকৃষ্ণের নাম আছে। বিভিন্ন রকমের আমরা রামচন্দ্র, রামকুমার বলি, কে রামান্না, রামচন্দ্রন বলে, আমার রাও বলে, রাম পেয়ারে, রাম বৃক্ষের নাম দিয়ে ভগবান রামের নাম সব জায়গায়। আমাদের এখানে অনেক লোক ছিলেন যারা ধর্ম মানতেন না, তারা বলতেন রাম বাঙালির দেবতা নয়। আজকে বেটারা যদি ঘর থেকে বেরোয়, প্রথমে জয় শ্রীরাম শুনতে হবে। কি শুনতে হবে কিনা বলুন? জয় শ্রীরাম। আরে জয় শ্রীরাম বলে বলে ভূতগুলো যেমন ভাবিয়ে দিল। এই ভূতের উৎপাদ আমরা 70-75 বছর দেখেছি। তারা আজকে ভূত হয়ে গেল, রামই আজকে আমাদের ভবিষ্যৎ। যারা আমাদের হিন্দু সমাজকে এতদিন বিপদগামী করেছে, ভুল বুঝিয়েছে, অসম্মান করেছে, আমাদের সংস্কৃতি, সভ্যতা, আমাদের বিশ্বাসকে নিয়ে মজা করেছে, আমাদের দেবী দেবতার নামে উল্টা পাল্টা কথা বলেছে, আজকে তারা কোথায়? তাদের বড় দুনিয়াতে জায়গা নেই। ভুল পথে নিজেরা গেছে, আমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের দেশের মানুষের যে বিশ্বাসের দৃঢ়তা, তার ফলে আমরা সেই সমস্ত কুয়াশাকে কাটিয়ে ফেলেছি। আজকে জয় শ্রীরাম, আপনি যেমন গুজরাটে গুয়াহাটি আর কার্গিল শক্তির আরাধনা সংগঠন করি আমরা, সেটাও শক্তির জন্য, সঙ্গে শক্তি কলহ যুগে হিন্দু সমাজ তার শক্তিকে, সামর্থ্যকে সংগঠিত করে সমাজকে রক্ষা করবে, এই জন্য, নিজের জন্য নয়। সারা বিশ্বের মধ্যে একটি উদাহরণ ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ধর্ম, হিন্দু সভ্যতা। সারা দুনিয়ায় যখন মানবতার উপরে আক্রমণ হয়েছে, মানুষ পীড়িত হয়েছে, তাকে আমরা শেল্টার দিচ্ছি, তাকে জায়গা দিই, তাকে নিজের বুকে করে নিয়ে এসেছি। পারস্য সভ্যতা কত বছর আগে ইসলামী আক্রমণে ধ্বংস হয়ে গেছে। পারসিকরা পালিয়ে এসেছিলেন ওখান থেকে। এই যে হুমিও জাহাঙ্গীর ভাবা বা এই ধরনের যারা আমাদের এখানে বিপ্লবী, মাদাম কামা, জামশেদজি টাটা, এরা সব পারসিক ছিলেন, বুদ্ধিমান লোক, পরিশ্রমিক। তারা ভারতবর্ষে ছিলেন, ভারতের উন্নতিতে অংশগ্রহণ করেছে। ইসরায়েলের উপরে যখন আক্রমণ হয়েছে, ইসলামী দুনিয়া, ইসরায়েল ক্ষতবিক্ষত হয়েছে, দখল হয়ে গেছে, পালিয়ে গেছে ইহুদিরা, তারা ভারতবর্ষে এসেছিলেন। যারা জেকবের মতো সেনাপতি হয়েছিলেন ভারতবর্ষ, তাদেরকেও জায়গা দিয়েছে। তিব্বত থেকে যখন তাড়িয়ে দিল চীন তিব্বতের বৌদ্ধদেরকে, তারা পালিয়ে এসেছেন, ভারতবর্ষে দেখেছেন ধর্মশালাতে তারা আছেন, সেখানে রীতিমতো দালাই লামার নেতৃত্বে সরকার চলে, তিব্বতী স্বাধীন সরকার, আমরা জায়গা দিয়েছি। বিশ্বে বহু মানবতা বিরোধী কাজের যে ফল, তার ফলে আমরা দাঁড়িয়েছি লোকের সঙ্গে। সারা বিশ্বে যখন ভূমিকম্প হয়েছে, তখন এই আজাদ কাশ্মীর যেটা পাকিস্তান দখল করেছে, সেখানে ভূমিকম্প হলো, আমাদের সেনা, আমাদের ডাক্তার গেল তাদের বাঁচাতে। তখন শত্রু মিত্র ভুলে গেছে, মানবতা সেবা করেছে। শ্রীলঙ্কাতে যখন এরকম হলো, ঝড় এলো, আমাদের বিশ্বাস করে আর লোক করেছে, তাতে লোক সচেতন হয়েছে, মৃত্যু কম হয়েছে। একটা মানুষ অনাহারে মারা যায় আমাদের দেশে, চিকিৎসাই নেই অসুখে। যে অসুখের কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই, সেই অসুখের চিকিৎসা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা বিল হয়েছে। আমাদের একজন ডাক্তারবাবু কাঁথির স্বয়ংসেবক ছিলেন, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন ওখানে, তিনি অসুস্থ হলেন। একজন ভালো ডাক্তার, সার্জন ছিলেন, 42 দিন ছিলেন উনি হসপিটালে, মারা গেল শেষ হয়ে। ডাক্তার বলতে সুস্থ হয়ে গেছেন, বাড়ি চলে যাবেন কালকে, হঠাৎ মারা গেল। 42 লাখ টাকা বিল হয়েছে তার। কলকাতাতে 25 লাখ, 27 লাখ, 18 লাখ বিল হয়েছে একটা মানুষের। চিকিৎসায় বিল হচ্ছে কি করে? বিচিত্র ব্যাপার। প্রায় 100 জন ডাক্তার মারা গেছেন আমাদের এখানে। পুলিশ অফিসার, অন্যান্য কর্মচারী, পরিবহন কর্মচারী, ব্যাংক কর্মচারী, যারা কাজ করেছেন, অসুস্থ জনকেই মারা গেছে। এই ভয়াবহ অবস্থার ভিতর দিয়ে আমরা এসেছি। এই ভারতীয় জীবন পদ্ধতি, ধর্ম, সভ্যতা, সংস্কৃতির মধ্যে এত শক্তি আছে। আমরা অবরত্বের পূজারী। এই ধরনের অনেক ঘাত প্রতিঘাতকে আমরা যেমন প্রতিহত করেছি, সেমন বিদেশি বর্বর জাতিগুলোর আক্রমণকেও প্রতিহত করেছি। সতর্কতা অবশ্যই রাখতে হবে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা অবৈধ সন্তান। এটা হচ্ছে, এটা কোন গ্রাম? এটা কারুলিয়া গ্রাম।
কারুলিয়া আমাদের শাখা, বারো বলছে এখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা চলে, সেই হিসেবে শাখার কার্যক্রম আমরা যারা করি, এই শাখার পদ্ধতি হিসেবে আমরা বিবেকানন্দ আদর্শ চলি, RSS বিবেকানন্দ আদর্শ চলে। বিবেকানন্দ আদর্শকে আবার নতুন করে, অর্থাৎ বিবেকানন্দকে নিয়ে ভণ্ডামি চলছে। বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়, অবশ্যই হিন্দুই হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের ধর্ম, সেই ধর্মটাকে নিপীড়িত করে, ছোট করে, সেই ধর্মটাকে জানার প্রাণে শেষ করে দিয়ে কখনো বিশ্ব মানবতা পরিব্যাপ্ত হতে পারে না বিশ্বে। তাই হিন্দু ধর্মকে বাঁচাতে হবে, হিন্দু সমাজকে বাঁচাতে হবে। কি কি অনুষ্ঠান রয়েছে এখানে? আমাদের অনুষ্ঠান মূলত সকাল থেকে আমাদের চণ্ডীপাঠ হয়েছে, যজ্ঞ হয়েছে, ভারত মায়ের পুজো হয়েছে, এবং সবচেয়ে বড় আজকে প্রায় 5 থেকে 6 হাজার মানুষের মহোৎসব চলবে, মানুষ খাবে। সকল আমাদের এখানে জাত ধর্ম দল নেই, CPM, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, সবাই, সকল হিন্দু মুসলিম যে কেউ আমাদের এখানে আসতে পারে। যারাই ভারতবর্ষকে মা মনে করে, যারা ভারত মাতাকে মাতা বলতে যাদের কঞ্চিত হয় না, তাদের সবাই সাদা। আজকে সকালবেলা আমার পাশের গ্রামের এই নতুন গ্রামে একজন মুসলিম ভাই, সে সারাদিন আমাদের এখানে এসে দেখেছে, আমরা তাকে অসম্মান করিনি। তিনি দেখেছেন, শতশতী ছবি তুলেছেন, ঘুরেছেন। এটা আর দেখুন, আমি এটা বলছি, একজন মুসলিম যুবক সে এসে আমার প্রোগ্রাম ঘুরে গেল, আমরা কিন্তু কেউ তাকে অসম্মান করি, তাকে বসে মুড়ি খাইছি। আর আজকে ওই জহরপুর উপস্থিত হয়েছেন আপনাদের এই সবাই? আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের মহারাজ, ভারত সবসময় মহারাজ কার্তিক মহারাজ, প্রদীপ্তানন্দী মহারাজ, এবং আমাদের এখানে রামপ্রসাদ দাস, বিশ্বভারতী অধ্যাপক। আমাদের রয়েছেন আমাদের ভারতীয় জনতা রাজ্য সভাপতি, এবং আমাদের RSS-এর একজন স্বয়ংসেবক, তিনি RSS-এরই স্বয়ংসেবক, সেই হিসেবে তিনি এসছেন। তার বক্তব্য এখন সারা বাংলা মানুষ শুনতে চায়। পূর্ব বর্ধমান থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, দৈনন্দিন।